এখনকার দিনে কিছু কিছু লোক আছে ঠকবাজ, বাংলা ভাষায় বলে চিটিংবাজ, চিটিংবাজি করে, মানুষকে ঠকায়। দেখবেন প্রথমত সে ভালো জামা প্যান্ট চশমা পরে হ্যামছামভাবে সকালবেলা বেরিয়ে পড়ে। প্রথমত শুরু করে চার দোকানে বসে চা খাবে, 50 টাকা 100 টাকার নোট ও নিয়ে বেরোবে এবং 500 টাকার নোট। প্রথমত কি করবে, চা বিস্কুট খাবে, ভালো করে চা বিস্কুট গরম গরম খেয়ে একদম রিল্যাক্সে সিগারেট খাবে চার দোকান থেকে, এবং খাওয়া দাওয়ার শেষে তখন কি করবে, 500 টাকার একটা নোট বের করে দেবে। বোঝেন, সকালবেলা 500 টাকার নোট, ভদ্র, একদম ফিটফাট, চোখের চশমা, মানে কেউ বুঝতে পারবে না যে সিটার। 500 টাকার নোট বের করে দিল। এবার চার দোকানদার, বুঝতে তো পারছেন সকালবেলা অনেকের কাছে খুচরো থাকে না, 15-20 টাকা বিল হয়েছে, 500 টাকা নোট ধরে দিচ্ছে। বলছে দাদা আমার কাছে খুচরো নেই, দোকানদার বলছে। তখনও বলছে ঠিক আছে দাঁড়াও, আমি খুচরো করে দিচ্ছি। অন্য বাজার টাজার করে খুচরো করে দিয়ে যাচ্ছি। চার দোকানদার ভালোভাবে ভদ্রলোক বলছে ঠিক আছে বাজার করে দিয়ে যান। তারপরে দ্বিতীয়ত সবজির দোকানে গেল। সকালবেলা সবজির দোকানে গিয়ে 4-5 রকমের সবজি কিনলো। কিনে প্রথম বুঝতে তো পারছেন সবাই মার্কেট থেকে সবজি নিয়ে এসে বসেছে। আজ সকাল ওকে 500 টাকা দিল, এবং ওই দোকানদার বলছে ভাই, দাদা ভাই খুচরো দেন, আমার কাছে খুচরো নেই। বলে ঠিক আছে খুচরো করে এনে দিচ্ছি তোমাকে। বলে ঠিক আছে যান। এই একটা সিটিংবাজি করলো, সিট করলো, চার দোকানে একটা সিট করলো, আরও আছে। এবার লাস্টে যাবে মাছের দোকানে। সকাল সকাল সবে মাছ এনে বসিছে, বনিবারটা এখনো করেনি। আবার অনেকে দু একটা করেছে, দু একজনের কাছে। ওই 500 টাকার নোট। মাছ কেনার পরে কত কি দাম টমি সিলেক্ট করে, বেশি মাছ নেবে না, ওই 20 টাকা 30 টাকা কি 50 টাকার মাছ নেবে, নিয়ে 500 টাকার নোট ধরিয়ে দেবে। এবার যাবা কোথায়, ভদ্র হ্যামসাম, চোখে চশমা, সিগারেট টানতেছে, কেউ বুঝতে পারবে না যে সিটার, ঠকবাস। মাছ টাছ কাটাই টাটাই নিয়ে 500 টাকার নোট ধরাই দিল। এবার দোকানদার বলছে দাদা ভাই খুচরো নেই, এত সকালে সবে মাছ কিনে নিয়ে আসলাম, আপনি খুচরো করে দেন। ও বলছে কি তাহলে মাছটা রাখো। মাছ রাখা রাখবে না, বোঝেন তো দোকানদাররা এমনি বেশিরভাগ সৎ হয়। বলে আপনি মাছ নিয়ে যান, খুচরো করে দেন। বাস কেটে পড়লো মাছ নিয়ে। মাছ নিয়ে একটু এদিক ওদিক ঘুরলো, ঘুরে একদম পগার পার হয়ে গেল, বাড়ি চলে গেল। এই টাইপের অনেক ঠকবাস, সিটার, সিটিংবাস এখনকার দিনে দেখা যায়। কিন্তু ওই ব্যক্তি সিটারটা নিজের চিন্তা করলো না যে এতগুলো লোককে আমি ঠকিয়ে আসলাম, খাওয়ার সমাপ্তি সে চিন্তা করছে না। টাকা খুচরো করতে খুচরো করে কাউকে দিল না, সোজা বাড়ি চলে গেল। প্রথম থেকেই শুরু করলো, সকাল থেকে চা খাওয়ার থেকে সবজি কিনলো, মাছ কিনলো, একদম ফাও ফাও। এটা কিন্তু করা ঠিক না, এটা কিন্তু মহাপাপ, তাই তো? মানুষকে এইভাবে ঠকানো, এ কোনো দিন কোনো কাজে এবং কোনো দিন ভালো থাকতে পারবে না, সুখী হতে পারবে না। মানুষকে ঠকানো মহাপাপ, মানুষকে ঠকানো ঠিক নয়। ধন্যবাদ সবাইকে।